প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারী। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারী। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না, মায়েরা উলু ধ্বনি। মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়। ননদের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? বন্যা হ্যাঁ দেখনি? এই তোমাদের কোতল ঘষায় বন্যা হয়? হয়? ও বাবা, তাই নাকি? আমিও কিন্তু বন্যা দেখেছি, কারণ আমার বাড়ি হচ্ছে ইলামবাজার। আমাকে এত দূরে ভাবার কিছু নেই, আমি তোমাদের ঘরেরই নেই। তোমরাও বীরভূমে থাকো, আমরাও বীরভূমে থাকি। এই 40-50 কিলোমিটার দূরত্ব। হরি বল। তা বন্যা আমিও দেখেছি। আমি যেহেতু অজয় নদীর ধারে থাকি। না তোমাদের কি বক্রেশ্বর নদী নাকি? আচ্ছা, তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা আমিও দেখেছি। তা বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে, সব হাবুডুবু খাচ্ছে? এরকম বন্যা দেখেছো নাকি? ও মাইরা, জল ছাড়া বন্যা দেখেছো? হ্যাঁ, জল ছাড়া কি করে বন্যা হবে? তুমিও বেশ বলছো জলই যদি না থাকে বন্যা হয়। শোনো, জল ছাড়া যদি বন্যা দেখতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে হরিনামে এমনভাবে পাগলের মতো নৃত্য করছে, তাই না? দেখে বোঝা যায় জলই নাই অথচ হরিনামে তারা কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় বাবা আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন হয়েছিল। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল জানেন তো। মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, তারা ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে?
বড় অবাক লাগে দেখতে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদের সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু পরিত্যাগ করে হা গৌর কিছু চাই না বলে, নিতাই কিছু চাই না বলে, তিলক সেবা করে গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনাম করছে। দেখে বোঝা যায় জল নাই অথচ হরিনামে তারা কতখানি ডুবেছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় আজকে দেখো হরিনামে সবাই ডুবে গেল। আহা জলই নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নয়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচারে নাই। কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাতির বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার নাই। তাই তো তাকিয়ে দেখো ওই হরিদাস হরি বলে বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সেই কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দাই হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। তাহলে জলের বন্যায় তোমরা ডুবেছো, একটু হরি নাম। সবাই ডুবতে চাও? মায়েরা বাবারা, গরমে একটু কষ্ট হবে, তাও ডুববে? বেশ, হ্যাঁ যখন বলেছো কাজ করতে হবে কিন্তু। সবাই দুটো একটু হাত তুলো দেখি, সবাই দুটো হাত তুলো। বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওই যে দূরে রাস্তায় বসে আছে, তুলো সবাই তুলো, নামাবেন না, তুলুন তুলুন। দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই। যে হাত না তুলবে আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো, তখন সবার সামনে লজ্জায় পড়ে যাবে। সবাই তুলুন, ওই রাস্তায় তুলুন তুলুন। হ্যাঁ এবার একটু করো তাই। বাহ, একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। আমায় তোমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি 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 নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। কি গো মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? কি গো বলো, আনন্দ হয়েছে? যারা করেছো তারা বলো, সত্যি বলছো? তাহলে হরি নামে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু বললেন আনন্দম প্রতিবর্ধন। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলেই হরি নামের আশ্রয় করো। তাই আনন্দময়ের নাম যখন আজকে নদিয়ার পথে পথে বিতরণ করছেন, সারাদিন হরিনাম করার পরে যেই না পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেছে, আজকে নিতাইকে ডেকে বলছি, দাদা নিতাই, দেখো দেখো দাদা, পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা সূর্য দেখো। হ্যাঁ রে নিমাই, তুই হঠাৎ আমাকে সূর্য কেন দেখাচ্ছিস? দাদা গো, এই যে পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলেই যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা।
সারাদিন হরি নামে মেতে থাকি, আমার মায়ের কথা মনে থাকে না। কিন্তু বিকেলবেলায় সূর্যটা পাটে বসলেই যে আমার মায়ের কথা মনে পড়ে। দাদা গো, আমার মায়ের যেই জগতে আমি ছাড়া আর কেউ নেই দাদা। একদিন আমার মায়ের সব ছিল জানো তো, শুধু তোমাকে বলছি। আমার 8টা দিদি ছিল, সেই 8টা দিদি মারা গেছে। আমার বড় দাদা বিশ্বরূপ 18 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছে। আমার পিতা দাদা সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখ সহ্য করতে না পেরে আমার পিতা জগন্নাথ মিশ্র ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেছে। দাদা গো, আমার মায়ের যেই জগতে আমি ছাড়া কেউ নাই দাদা। অনেক হরিনাম প্রচার করেছি, আর হরিনাম ভালো লাগছে না। চলো দাদা, এবার ঘরে ফিরে যাই। হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আর হরিনাম প্রচার করব না। দিবায় অবসান হেরে প্রভু আমার গৃহেতে চলিল। দিবায় অবসান হেরে গৃহেতে চলিলা। আমার গোরা গোরা পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখে বলে, দাদা চলো মায়ের চরণে প্রণাম জানাই। নানা আর তো খেলা ভালো লাগে না। দিবায় শান হেরি গৃহেতে চলিল। প্রভু জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করিল। দেখুন মহাপ্রভু কত বড় মাতৃভক্ত। দেখুন সারাদিন হরিনাম করে যখন বিকেলবেলায় ঘরে ফিরে এসেছে, মায়ের চরণে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম, একেবারে শুয়ে পড়ে মাকে প্রণাম করছেন। আজকাল তো আমরা বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেলাম। বাবা মাকে প্রণাম করতে ভুলেই গেছি। রামকৃষ্ণদেব বলেছিলেন, বাবা মাকে প্রণাম না করে ঠাকুরের চরণে যতই মাথা ঠুকু, তুমি মাথা ঠুকবে আর ভগবান তোমাকে ঠুকরে দেবে। হরি বল, হরি বল। তিনি তো সহজ করে মানুষকে বোঝাতেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরকে যতই পুজো কর, পুজোর নামে তো ছাই হবে। হ্যাঁ, আমাদের মহাপ্রভু তো একই কথা বলেছিলেন। ও যে রঘুনাথ ভট্ট মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। মহাপ্রভু বলল, রঘুনাথ তোর জ্ঞানের উদয় হয় নাই, তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন। আজকে মায়ের চরণে প্রণাম করলে, জননী চরণে আসে প্রভু আমার প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। বলে এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারে। এই আশীর্বাদ করো
যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, দেখুন এত সচিমা আজকে নিমাইয়ের মাথায় হাত দিয়ে বললেন, বাবা তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক, আমি তোকে আশীর্বাদ করলাম বাবা। ভালো করে বুঝে নাও জায়গাটা মায়েরা, যেই না আশীর্বাদটা দিয়ে ফেলেছে যে তোর মনের ইচ্ছাই পূর্ণ হোক, এইবারে চোখটা মুছেছে। এতক্ষণ তো চোখে জল ভরা ছিল, নিমাইকে ভালো করে দেখতে পাই। আমাদের চোখে যদি জল থাকে তাহলে সব ঝাপসা লাগে না? সচিমায়ের চোখে জল ছিল, এতক্ষণ ভালো করে দেখতে পাইনি। এবার যে আশীর্বাদটা দিয়ে ফেলেছে, এইবার চোখটা মুছেছে। চোখটা মুছে যেই না তাকিয়েছে, নিমাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি এই আশীর্বাদ কেন দিলাম? নিমাই, আমি তোকে আশীর্বাদ কেন দিলাম নিমাই? আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, সচি মাতা বলে আর যেতে দেব না। ঘরে বসে খেলা করবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে। ঘরে বসে খেলা করবে। মা এক্ষুনি যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হোক, এখন বলছো আমার যেতে দেব না। তুমি যদি যেতে না দাও তাহলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কি করে? নিমাই, এতক্ষণ তো আমি তোকে ভালো করে দেখি নাই, এখন দেখেছি তাই বলছি। কে বা ধুলা দিয়েছে, বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, আমাকে বাঁধনা দিয়েছে। তোর সোনার অঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, তোর সোনার অঙ্গি পরে কে বা ধুলা দিয়েছে। একবার চেয়ে কি দেখে না, এখন চেয়ে কি দেখে না? চেয়ে কি দেখে না, একবার চেয়ে কি দেখে না, চাঁদ পাড়া বদন পানে চেয়ে কি দেখে না, চাঁদ পাড়া বদল পানে চেয়ে কি দেখে না। ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, আমায় ধুলা দিতে নারী তো। যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো, হিয়ার মাঝে ধরে তো, যদি একবার দেখি তো, হের মাঝে ধর তো। যদি একবার দেখি তো, হের মাঝে ধর তো। যদি একবার দেখি তো, হের মাঝে ধর তো। ধুলা দিতে নারী তো। তো সারা গায়ে এমন ধুলা মাখা নিমাই, আমি যদি আগে তোকে দেখতাম তোকে কখনোই আমি আশীর্বাদ দিতাম না। ভক্তরা একপাশে দাঁড়িয়ে বলছে, মা তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি গো, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে। ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। এই, গদাধর চুপ কর, নরহরি চুপ কর, তোরা কেউ কথা বলবি না। তোদের কথা শুনে শুনে আমি প্রত্যেকদিন নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর নিমাই আমার ধুলো মেখে ঘরে আসবে, ওইটি হবে না। ওরে তোরা বোঝাবি আমাকে, হ্যাঁ নিমাই, ওরে ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে? যা খুশি তোরা আমাকে বুঝিয়ে দিবি। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, নরহরি নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে এটা তুমি মাকে বোঝাতে পারবে না, ওটা ভক্তরাই বোঝে, মা ওটা বুঝতে পারবে না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমাদের সব কিছুই তো আছে, যেই জিনিসটা নাই প্রেম বা ভক্তি। আমি ভক্তি কেমন করে পাবো? তাহলে ভক্তি কেমন করে পাবো? ভগবানের যে ইচ্ছে হলো ভক্ত হবার, যার তার কাছে তো জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। সকল শাস্ত্রকে ডাকলেন, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তাদের কাছে ভগবান প্রশ্ন করলেন, শাস্ত্রগণ তোমরা বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি। বলো ভাগবত, আমি তো আমার সপ্তম স্কন্ধে লিখে দিয়েছি, নাহি সাং মতিস্তাবত উরুক্রমাং হৃং বিসর্জনের মহিয়াদর্থঃ মহিয়াসাং পাদরজ হই সেই কাম নিষ্কিঞ্চনা নরবনি জাত। হরি বল, হরি বল। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, ওঙ্ক্রিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। বল, হরি বল, হরি বল। নিষ্কিঞ্চন কোনো মহৎ ভক্তের চরণ ধুলিতে যদি গড়াগড়ি দিতে পারা যায় তবে হৃদয়ে ভক্তির উদয় হয়। ভগবান দেখলেন ভক্ত হও বড় বিপদ, আমি কার পায়ে ধুলো মাখবো? আমি যার পায়ে ধুলো মাখবো সে তো নরকে চলে যাবে।
কি গো মায়েরা, তোমাদের এখানে যদি ভগবান এসে বলে আমি একটু পায়ের ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ের ধুলো দেবে? এ ভগবানকে পায়ের ধুলো দিয়ে আমি কি নরকে যাব? তা কেউ তো ভগবানকে পায়ের ধুলো দেবে না। কার পায়ে ধুলো মাখি? খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। রাধারানীর চরণ ধুলাই যখন গড়াগড়ি দিলেন গোবিন্দ আমার, সে ধুলা মেখে হলো কি জানো, একসঙ্গে অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তা ভগবান দেখলেন, বাহ, এক চরণ ধুলার এত মহিমা, একজন ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে এত মহিমা যে বাঁকাকে করে দেয় সোজা, মূর্খকে করে দেয় পণ্ডিত, কালুকে করে দেয় সোনার বর্ণ। তাহলে আমি যদি সকল ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারতাম, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হতো। তাই মাগো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, ও নিজে ধুলা মেখেছে, ও নিজে ধুলা মেখেছে, ও নিজে ধুলা মেখেছে, ও নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখা স্বাদ পেয়েছে, তাই নিজে ধুলা মেখেছে। আমরা ধুলা দিই না, জানাই আমরা ধুলা দিই নাই। নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই না, নিজে ধুলা মেখেছে, আমরা ধুলা দিই না। বাহ, আমার মহাপ্রভু নিজেই ধুলো মেখেছে গো। ধুলাই ধূসরিত অঙ্গ, গদ গদ ভাই। ধুলায় ধূসরিত অঙ্গ, গদ গদ ভাই। এ রাধা মোহন পদ করত হিয়া। এই রাধা মোহন পদ করত হিয়া। ওই না বেশে দিও দেখা, ওই না বেছে দিও দেখা। মোর সদা অঙ্গে ধুলো মাখা। ওই না দেশে দিও দেখা। ওহে গৌর প্রাণ সখা, ওই না দেশে দিও দেখা। ওহে গৌর প্রাণ সখা, তোমার সারা অঙ্গে ধুলা মাখা। তোমার সারায় অঙ্গে ধুলা মাখা, ওই না দেশে দিও দেখা। তোমার সারায় অঙ্গে ধুলা মাখা। ওই না দেশে দিও দেখা। ধুলাই ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। এ রাধা মোহন তহু করত হিয়াস।